নাঙ্গলকোটে শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতি, অর্থ আত্মসাৎ সহ নানান অনিয়মের অভিযোগ, অপসারণ দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি। কিচ্ছু নাই, ছাত্র নাই, শিক্ষক এই অনিয়মের মন্তব্য করে চলে গেছে। 10-15 ছাত্র আছে আর কোনো ছাত্র নাই। এখন এই ম্যাডামকে যদি ট্রান্সফার করে তাহলে অন্য গ্রামের ছাত্র আমার গ্রামে আসবে। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের চরজামুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহেরা বেগমের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপ, শিক্ষক অভিভাবক কমিটির সদস্য ও স্থানীয়দের সাথে দস্যুতামূলক আচরণ, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে স্থানীয়রা। স্মারকলিপিতে দুর্নীতিগ্রস্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহেরাকে অন্যত্রে বদলি করে বিদ্যালয়টিকে ধ্বংসের হাত থেকে রক্ষার দাবি জানান এলাকাবাসীর অভিযোগের আলোকে রবিবার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহিবুল্লাহ সুমন চন্দ্র দেবনাথ সরেজমিনে তদন্ত করেন। স্মারকলিপিতে স্থানীয়রা উল্লেখ করেন, 2017 সালে অভিযুক্ত তাহেরা খাতুন সরকারি শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর সে ও তার স্বামী স্কুল সংলগ্ন বাড়ির ওয়ার্ড যুবলীগ সভাপতি আবুল হাশেমের দুর্ব্যবহারের প্রধান শিক্ষক আওরঙ্গজেব ভূঁইয়া ও মাইনুদ্দিন সহকারী শিক্ষক তাসলিমা নূর ও সেলিনা আক্তার অন্যত্রে বদলি হয়ে চলে যান। শিক্ষকদের তাড়িয়ে দিয়ে 2022 সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার দায়িত্ব নেয় তাহেরা। এরপর থেকে শুরু হয় তার দুর্নীতি। 2022-23 ও 2024-25 অর্থ বছরে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত, স্লিপ ও প্রাক প্রাথমিকের প্রায় 6 লক্ষ টাকা সে ও তার স্বামী আত্মসাৎ করে। শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহারের ফলে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী মাত্র 15 জন, কিন্তু হাজিরা খাতায় 70 থেকে 80 জন দেখিয়ে উপবৃত্তির টাকা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করছে তাহেরা। এছাড়াও 20 কিলোমিটার দূরে তার বাবার বাড়ি, অথচ তার আপন ভাতিজি মুবাশশেরা জান্নাত, ভাতিজা তৌহিদ হোসেনের নাম দেখিয়ে তাদের নামে উপবৃত্তিতে অন্তর্ভুক্ত করে টাকা আত্মসাৎ করেছে। এছাড়াও তাহেরা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা রুকসানা বেগম, তাসলিমা নূরের উপর আক্রমণ করার ঘটনায় ওই দুই শিক্ষক উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেন। 2022 সাল থেকে তাহেরার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা বিভাগের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার পরও তার স্বামী যুবলীগের স্থানীয় প্রভাবশালী নেতা হওয়ায় প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ স্থানীয়দের। এ ব্যাপারে চরজামুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ নূর আমিন, দাতা সাবেক মেম্বার জয়নাল আবেদিন ভূঁইয়া সহ স্থানীয়রা বলেন, আমরা 2022 সাল থেকে সরজামুরাইল গ্রামে তাহেরা বেগম জামুরাইল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, ওনার অনিয়মের কারণে আমরা অনেক জর্জরিত অবস্থা আছি। স্কুল বন্ধের সময় চলে আসছে, যেহেতু ছাত্রছাত্রী নাই। এই ব্যাপারে আমরা আজ 2022 সাল থেকে বিভিন্ন দপ্তরে আমাদের লিখিত চিঠিপত্র দিয়েছি, অভিযোগনামা দিয়েছি, কিন্তু কোনো অ্যাকশান নাই, কোনো আমল নাই। পরিশেষে নিরুপায় হয়ে আমরা গত কয়েকদিন আগে নির্বাহী সাহেব এবং টিও অফিসে আবারও ফুল বেকার দরখাস্ত নিয়ে আবার জমা দিয়েছি, যার পরিপ্রেক্ষিতে আজকে উপজেলা থেকে 2 জন সহকারী শিক্ষা অফিসার এখানে এসেছেন এবং ওনারা আমাদের সাথে মত বিনিময় করেছেন। আমাদের একমাত্র অভিযোগ, সে এককভাবে, ভারপ্রাপ্ত শিক্ষিকা এককভাবে সেই স্কুলে আসে আর যায়, স্কুল কোনো ছাত্রছাত্রী নাই। সরকারি যে সমস্ত টাকা পয়সা অনুদান এগুলো সে কী করে তাও আমরা জানি না। আর স্কুলে উপবৃত্তির লিস্টে কতজন আছে 2022, 23, 24, 25 সালে এই উপবৃত্তির হিসাব নিকাশও কোনো কেউ জানে না, যেহেতু ছাত্রছাত্রী নাই কত টাকা আনে নেয়। আর 2017 এবং 18 শিক্ষাবর্ষের 40,000 টাকা সরকার এই স্কুলের জন্য উন্নয়নের মাঠ ভরাটার জন্য দিয়েছিল। তখন আমাদের প্রধান শিক্ষক ছিলেন মাস্টার আওরঙ্গজেব সাহেব, কিন্তু তাকে বাদ দিয়ে এই বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষিকা এবং তার জামাই আবুল হাশেম এই 40,000 টাকা অফিস থেকে উত্তোলন করে তারা নিয়ে গেছে। সরকারি এই সমস্ত অনুদানগুলো, সরকারের এই সমস্ত সাহায্যের টাকাগুলো কী করে কি আসল বিষয় এগুলো খোঁজ নেওয়ার কোনো লোক আমরা পাইতেছি না। যেন স্কুলটা এ সমস্ত অনিয়ম থেকে, এই সমস্ত সরকারি টাকা আত্মসাৎ থেকে আমরা কবে রেহাই পাইব, এই জন্য আপনাদের সকলের আমরা সহযোগিতা কামনা করছি। আমি এই স্কুলের ভবনী সভাপতি ছিলাম। তখনকার দিনে 100-200 ছাত্রছাত্রী আছি।
23-22 সালেতে আমি এটা হুঁচু চালে হইতে এটা কমিটি নাই, কিচ্ছু নাই, ছাত্রও নাই, শিক্ষকও এই অনিয়মের মন্তব্য করে চলে গেছে। 10-15 ছাত্র আছে আর কোনো ছাত্র নাই। এখন এই ম্যাডামকে যদি ট্রান্সফার করে তাহলে অন্য গ্রামের ছাত্র আমার গ্রামে আসবে। আমার বাড়ি সরজামুরাইল। আমাদের সরজামুরাইল প্রাথমিক বিদ্যালয় এটা আমাদের খুব একটা প্রবীণ প্রতিষ্ঠান। এখান থেকে আমাদের অনেক মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে তারা ভর্তি হয়েছে বা এখান থেকে তারা পড়ালেখা শেষ করেছে। কিন্তু 2017 সাল থেকে বা এই পর্যন্ত আমাদের সহকারী শিক্ষিকা তাহেরা ম্যাডাম যখন আমাদের প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান হয়েছেন, উনি ভারপ্রাপ্ত প্রধান হওয়ার পর থেকেই ছাত্রদের সাথে, শিক্ষকদের সাথে বিভিন্ন অশালীন কথাবার্তা বলতেছে, ছাত্রদেরকে মারধর করতেছে, ছাত্রদেরকে বিভিন্ন পর্যায়ে গালাগালি করতেছে, ছাত্রদের অভিভাবকদেরকে গালাগালি করতেছে। আর ওনার কলিগ যারা আছে বা ওনার শিক্ষক যারা আছে ওনাদের সাথে উনি খারাপ ভাষা ব্যবহার করার কারণে ওনাদের জন্য জুতা নিয়ে মারতে যায়, স্টাম্প নিয়ে মারতে যায় বা এসব বিভিন্ন অনিয়মের কারণে, তার অশালীন ভাষার কারণে আজকে আমাদের প্রতিষ্ঠানটা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছে। এই কারণে আমি এই গ্রামের একজন নাগরিক হিসাবে, এই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি সাংবাদিক ভাইদের কাছে বলতে চাই, আমাদের প্রতিষ্ঠানটাকে ইনশাল্লাহ আপনারা যে কোনো মাধ্যমেই আপনারা ইনশাল্লাহ প্রতিষ্ঠানকে টিকানোর জন্য, এই প্রতিষ্ঠানটা যেন আমাদের এই গ্রামে থাকে, আপনারা এই নিয়ে আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। আর আমাদের তাহেরা ম্যাডাম যিনি আছেন বা ওনার বাসার কারণে যে আমাদের স্কুলটা আজকে ধ্বংসের দ্বারপ্রান্ত চলে গেছে, ওনাদেরকে ওনাকে অন্য একটা স্কুলে ট্রান্সফার করে, ওনাকে অন্য একটা স্কুলে রেফার করে আমাদের স্কুলটাকে আপনারা সকলে রক্ষা করুন। আমি আব্দুর রহিম। আজকে এখানে উপজেলা শিক্ষা অফিসার আসছেন এখানে মত বিনিময় করার জন্য। আমরা সরজামুরে অবস্থান করছি আর আমি ফাঁসের গ্রামে প্রত্যক্ষদর্শী। আমরা আজকে দীর্ঘদিন যাবৎ দেখতেছি এই প্রতিষ্ঠানের শুরু থেকে ভালোই চলছিল, কিন্তু 2017 সাল থেকে এই পর্যন্ত তাহেরা ম্যাডাম ভারপ্রাপ্ত হওয়ার পর থেকে এখানে অনিয়ম, দুর্নীতির আখড়া তৈরি হয়েছে। সেই সুবাদে এখানে গার্ডিয়ানদের সাথে, অভিভাবকদের সাথে খারাপ আচরণ করার স্বার্থে এখন মানুষ তার ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠান থেকে বঞ্চিত করে রাখছে। তো এই সুবাদে এখানকার যে অত্র এলাকার সরজামুরাইলে যে ছেলেমেয়েরা আছে এখানে পড়াশোনার একমাত্র প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আমি মনে করি এবং সচেতন নাগরিক হিসাবে আমি মনে করি এই মহিলাকে এখান থেকে অপসারণ করে অন্য কারো কাছ থেকে অন্য কোনো প্রতিষ্ঠানে হস্তান্তর করার মাধ্যমে হলে প্রতিষ্ঠানকে টিকানোর জন্য, তাহলে আমরা অত্র এলাকার মানুষ শান্তিতে লাঘব থাকবে এবং একটা সুশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আশা করছি। অভিযুক্ত চরজামুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তাহেরা বেগম বলেন, আসলে আমার বিরুদ্ধে এলাকা থেকে আমার বিরুদ্ধে অভিযোগ আমার সহকারী শিক্ষকদের কারণে অভিযোগগুলো এখানে আসছে। ওনারা বিভিন্ন আজে বাজে তথ্যগুলা বাইরে ছড়াইছে গ্রামের কাছে, এখানে বাইরে থেকে আমার বিরুদ্ধে এই তথ্যগুলো এখানে আসছে, অভিযোগটা এখানে আসছে। এরই প্রেক্ষিতে স্যাররা তদন্ত করার জন্য আসছেন, ওনারা তদন্ত কাজ চালাচ্ছেন, তদন্ত এখনো শেষ হয়নি। অভিযোগ সত্য মিথ্যা এখনো স্যাররা দেখতেছেন। তাহেরার স্বামী যুবলীগ নেতা আবুল হাশেম বলেন, এখন আমার বিরুদ্ধে যে অভিযোগ আমি পুঙ্খানুপুঙ্খ জানি না, ঠিক আছে নি, আমি শুনি না, আমি বাইরে ছিলাম, তারা ভিতরে বক্তব্য রাখছে। একটা বক্তব্যে আমি যেটা শুনছি পরস্পর যে এখানে মন্ত্রী বরাদ্দের একটা 40,000 টাকার একটা ইয়া ছিল, এই 40,000 টাকার কাজ মাঠ ভরাট করছি আমি সহ তৎকালীন রোডাস কামালের আন্ডারের যে বরাদ্দটা যেটা উপজেলা সব জায়গায় দিছে, কিন্তু আমি কাজটা তাই ওই মাঠটা ভরাট করছে, মাঠটা আগে ভর্ত ছিল, কিন্তু তাদের হাতে দিলাম না কেন, এটার আমার অপরাধ ছিল। এই 5 সদস্য বিশিষ্ট আমরা কমিটিটা দিয়েছিলাম, কিন্তু এটা কোনো স্কুলের বরাদ্দ না, এটা ছিল মন্ত্রীর বরাদ্দ। এই বরাদ্দটা আমি উঠে আনার পরে এই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা শুরু হয়েছে।